নমস্কার। আজকে আমরা কুম্ভ রাশির বিষয় নিয়ে কথা বলবো। কুম্ভ রাশির সামনে একটি দুর্দান্ত ভালো সময় আসতে চলেছে। এই সময়টি কুম্ভ রাশির মানুষদের বিশেষ কিছু লাভ অবশ্যই দেবে। সেটা কি? সেটা হলো বৃহস্পতির ট্রানজিট। 12 বছর পর বৃহস্পতি কর্কট রাশির মধ্যে আসছে। 2রা জুন থেকে 31শে অক্টোবর অবধি বৃহস্পতি কিন্তু কর্কটের ঘরে থাকবে, যেটা কুম্ভ রাশির ষষ্ঠ ঘর। এই কুম্ভ রাশির ষষ্ঠ ঘরের মধ্যে বৃহস্পতি এসে কুম্ভ রাশির একটা সমস্যা তো অবশ্যই সব থেকে আগে কেটে যাবে, যেটা কর্মের সমস্যা। দেখুন, আমরা জানি কুম্ভ রাশির মধ্যে শনি 7.5 চলছে। শনি কুম্ভ রাশির দ্বিতীয় ঘরের মধ্যে রয়েছে। এই দ্বিতীয় ঘরের মধ্যে থাকার ফলে কুম্ভ রাশির কিন্তু শনি 7.5 চলছে। কুম্ভ রাশির মধ্যে রাহু নিজে বসে রয়েছে। কুম্ভ রাশির উপরে কেতুর দৃষ্টি আছে। কুম্ভ রাশির সময়টা কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না, আমি জানি। মাঝে মধ্যেই এদের মাথা গরম, বেশ কিছু পয়সা কড়ি অকারণে খরচা হয়ে যাচ্ছে। সেরকমভাবে ইনকাম হয়তো হচ্ছে না, ইনকাম হলেও বিভিন্ন কারণে খরচা হয়ে যাচ্ছে, এবং একটা মানসিক দুশ্চিন্তা, পারিবারিক কলহ বা পারিবারিক টেনশন, এই অর্থের সমস্যা মাঝে মধ্যে চলছে। এগুলো কিন্তু চলছে বা অনেক দিন থেকেই চলছে। কিন্তু এই বৃহস্পতি 2রা জুন থেকে 31শে অক্টোবর এই সময় যে কর্কট রাশির মধ্যে থাকবে, এর ফলে কুম্ভ রাশির সব থেকে প্রধান যে সমস্যাটা কাটবে সেটা হচ্ছে কি, বৃহস্পতি ষষ্ঠ ঘরে থাকলে কিন্তু ভালো চাকরি প্রাপ্তি করিয়ে দেয়। যে সমস্ত কুম্ভ রাশির মানুষরা চাকরি খুঁজছে, সেটা পুরুষ হোক বা মহিলা হোক, যারাই চাকরি খুঁজছে, কোনো কাজবাজের সঙ্গে যুক্ত হতে চাইছে, তাদের ক্ষেত্রে কিন্তু সেই সুবিধাটা এসে যাবে। দ্বিতীয় নম্বর যেটা ব্যাপার, সেটা দেখুন, কুম্ভ রাশির মানুষদের যদি কোনো লোন বা ধার হয়ে থাকে, সেইটা কিন্তু আস্তে আস্তে রিকভার করবে এই বৃহস্পতি, এবং রিকভার করার মাধ্যম তৈরি করে দেবে। কোথাও না কোথাও থেকে রিকভারটা হবে। এছাড়াও কুম্ভ রাশির মানুষরা কিন্তু কিছু শত্রুতার কবলে পড়ে যাচ্ছিল। অর্থাৎ কুম্ভ রাশির ক্ষেত্রে দেখা গেছে, কুম্ভ রাশির কিছু কিছু মানুষ তাদের পেছনে অন্য কোনো মানুষটা শত্রুতা করছিল বা বদমাইশি করছিল, পেছনে লাগছিল। সেই শত্রুরা অটোমেটিক্যালি দেখবেন নিজেই নিজের সমস্যার মধ্যে জড়িয়ে পড়বে। এগুলো কিন্তু হবে 2রা জুন থেকে। সব থেকে বড় যেটা প্লাস পয়েন্ট রয়েছে, কুম্ভ রাশির অধিপতি গ্রহ শনি, এই বৃহস্পতি যখন কর্কটের ঘরে আসবে, তখন কিন্তু এই কর্কটের ঘরে এসে বৃহস্পতি তার নবম দৃষ্টি দিয়ে কুম্ভ রাশির অধিপতি শনি গ্রহটিকে দেখবে। এবং সাধারণভাবে জুলাই মাস থেকে শনি বক্রিয় হচ্ছে। এটা কুম্ভ রাশির জন্য সর্বাধিক লাভ। কারণ রাশির অধিপতিকে যদি শনি দেখে, বৃহস্পতি যদি দেখে, তাহলে প্রথম যেটা করবে, প্রত্যেক কুম্ভ রাশি বা যে সমস্ত কুম্ভ রাশি, তার একটি নিজস্ব প্রবলেম, সেই প্রবলেম যে কোনো দিকের প্রবলেম হতে পারে, যেই প্রবলেমটিকে নিয়ে সে মানসিক ডিপ্রেশনে রয়েছে, সেই প্রবলেমটি কিন্তু আস্তে 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 করে কাটিয়ে দেবে এই বৃহস্পতি। এক। দ্বিতীয় নম্বর কথা, শনির উপরে বৃহস্পতির দৃষ্টি গেলে পরে কুম্ভ রাশির সব থেকে পজিটিভ যেটা, সেটা হচ্ছে কর্মপ্রাপ্তি বা কর্মের উন্নতির একটা যোগ তৈরি করবে। এছাড়াও শনির উপরে বৃহস্পতির দৃষ্টি কিন্তু মান সম্মান বৃদ্ধি করায়। এবং কুম্ভ রাশির ক্ষেত্রে, কিছু কিছু কুম্ভ রাশির ক্ষেত্রে আমরা বলবো এটা, যে বিবাহেরও কিন্তু একটা যোগ তৈরি করে দেবে। কারণ রাশির অধিপতির ওপরে যখন বৃহস্পতির দৃষ্টি পড়ে, তখন কিন্তু কোথাও না কোথাও একটা বিবাহের সম্বন্ধ তৈরি হয়। কিছু কিছু কুম্ভ রাশি লাভটা পাবে। কুম্ভ রাশির মানুষরা যে মানসিক ডিপ্রেশনে চলে গেছিল, যে একটা কনফিউশন, যে আমি কি আর পারবো ডেভেলপ করতে, আমার কি হবে, সে বিভিন্ন কাজেই অনেক সময় এদের মধ্যে একটা কনফিউশন ছিল যে আমার কি আদৌ হবে, সেই জায়গাটা থেকে কুম্ভ রাশি কিন্তু একটা আত্মবিশ্বাস পাবে। আর যে সমস্ত কুম্ভ রাশির মানুষেরা অকাল্ট তন্ত্র বা
যে সমস্ত কুম্ভ রাশির মানুষরা কিন্তু সেবামূলক কাজকর্মের সঙ্গে, জ্ঞানমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত, তাদের কিন্তু প্রতিষ্ঠা, সম্মান এবং ইনকাম তিনটেই কিন্তু বৃদ্ধি পাবে। কুম্ভ রাশির মানুষ যাদের পারিবারিক সমস্যা চলছিল, পরিবারের কোনো মানুষদের সঙ্গে বারবার বন্ডিং প্রবলেম হচ্ছিল, সেই জায়গাটা কিন্তু বৃহস্পতি এই 2রা জুন থেকে 31শে অক্টোবরের মধ্যে সেই পারিবারিক একটা যে মতবিরোধ ছিল সেইটা কিন্তু পুরোপুরি কাটিয়ে দেবে এই বৃহস্পতি। এই বৃহস্পতি শুধু এইটুখানি করবে না, এই বৃহস্পতি কিন্তু কর্কটের ঘরে এসে সরাসরি বৃশ্চিকের ঘরের উপর দৃষ্টি দেবে, যেটা কুম্ভ রাশির 10ম ঘর। এই 10ম ঘরে বৃহস্পতির দৃষ্টি, যেটা হচ্ছে কুম্ভ রাশির 10ম ঘরই, ঠিক আছে। তো দেখুন, এই কুম্ভ রাশির 10ম ঘরের মধ্যে বৃহস্পতির দৃষ্টি দিয়ে কুম্ভ রাশির সম্মান প্রাপ্তি যোগ তৈরি করবে। এর ফলে কিছু কিছু কুম্ভ রাশি বিশেষ সম্মানের অধিকারী হবে, 1 নম্বর। দ্বিতীয় নম্বর কথা, যে সমস্ত কুম্ভ রাশির অফিসের বসের সঙ্গে কোনো মতবিরোধ চলছিল, সেই সমস্ত কুম্ভ রাশির মানুষরা কিন্তু সব থেকে বেশি এই দিকটা লাভ পাবে, অর্থাৎ বসদের সঙ্গে, নিজের বসের সঙ্গে কিন্তু একটা ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে। এবং যে সমস্ত কুম্ভ রাশির মানুষরা আউট অফ স্টেট বা আউট অফ কান্ট্রিতে রয়েছে, তাদের নতুন কাজের সম্ভাবনা বৃদ্ধি পাবে, নতুন কর্মপ্রাপ্তি হবে। এবং দেখুন, এই বৃহস্পতি যখন শনির ওপরে দৃষ্টি দিচ্ছে, তখন কিন্তু কুম্ভ রাশির 7.5-এর প্রভাবটা কিন্তু পুরোপুরি চলে যাবে। এর ফলে একটা শারীরিক সমস্যা, মানসিক ডিপ্রেশন, পারিবারিক সমস্যা, এইসব আস্তে 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 করে কেটে যাবে। কুম্ভ রাশির মানুষরা কিন্তু এমনি খুব বুদ্ধিমান মানুষ, কুম্ভ রাশির মানুষরা কিন্তু পরিশ্রমী মানুষ, কুম্ভ রাশির মানুষরা কিন্তু বাস্তবিক মাইন্ডের মানুষ, কুম্ভ রাশির মানুষরা কিন্তু আধ্যাত্মিক মানসিকতার মানুষ হয়। তাই এই বৃহস্পতির দৃষ্টি যখন এই শনি, কুম্ভ রাশির অধিপতি গ্রহ শনির উপরে পড়বে, তখন কিন্তু কুম্ভ রাশির মানুষদের মধ্যে আমরা দেখতে পাবো যে বেশ কিছু কুম্ভ রাশি আধ্যাত্মিক ভ্রমণ হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে। তারা কিন্তু অনেক বেশি নিজের জীবনের প্রতি সিরিয়াস হয়ে উঠবে এবং তারা কিন্তু নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য বিভিন্ন মাধ্যম খুঁজে বেড়াবে। একটা কুম্ভ রাশির মানুষ কিন্তু অনেক জায়গায় আমরা দেখতে পাবো যে একাধিক লাইনের সঙ্গে তারা কিন্তু যুক্ত হবার চেষ্টা করবে। বৃহস্পতি 6ষ্ঠ ঘরে যে আসছে, এই 6ষ্ঠ ঘরে আসলে পারে কুম্ভ রাশির সরাসরি দ্বাদশ ঘরের মধ্যে দৃষ্টি দেবে বৃহস্পতি। এর ফলে কি হবে? এর ফলে কুম্ভ রাশির খরচের হাতটা অনেকটা কমে যাবে। যে পরিমাণে অযথা ব্যয় হয়ে যাচ্ছিল সেইটা কিন্তু কমবে। এবং কুম্ভ রাশির অনেক সময় দেখা যাবে যে সমস্ত কুম্ভ রাশির পরিবারের মানুষরা কোনো শারীরিক সমস্যার জন্য ডাক্তারখানা, হসপিটালাইজড বারবার হচ্ছিল, সেই জায়গাটা রিকভার হয়ে যাবে এবং একটি বড় ফাঁড়া থেকে কুম্ভ রাশির মানুষরা কিন্তু বাঁচবে। বেশ কিছু কুম্ভ রাশির মানুষদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে তারা কিন্তু একটি বড় ফাঁড়া থেকে বাঁচবে। এটা কুম্ভ রাশির মানুষরা নিজেরাও বলতে পেরে যাবে। এই বৃহস্পতি কুম্ভ রাশির মানুষদেরকে কিন্তু অনেক সমস্যা কাটিয়ে দেবে। তবে হ্যাঁ, একটা কুম্ভ রাশির মানুষ বা প্রত্যেকটি রাশির ক্ষেত্রেই কিছু না কিছু শুভ ফল দেবে। কুম্ভ রাশির ক্ষেত্রে আমি বলবো যে এই কুম্ভ রাশি যদি এই সময়টা 2রা জুন থেকে 31শে অক্টোবরের মধ্যে আরো একটু সক্রিয় হয়, নিজের চেষ্টা, নিজের পরিশ্রম এবং নিজের বুদ্ধিকে সঠিকভাবে লাগিয়ে যদি এরা এগোতে চায় বা এগোয় এবং নিজের ভুল ত্রুটিগুলোকে সংশোধন করে এগোবার চেষ্টা করে, তাহলে কুম্ভ রাশির মানুষরা কিন্তু অনেকটাই ডেভেলপ করতে পারবে। এবং এই সময়টা কুম্ভ রাশির জন্য কিন্তু অত্যন্ত একটি শুভ সময়, দুর্দান্ত ভালো সময়। এই সময়টা কিন্তু কুম্ভ রাশির মানুষরা নিজেকে অনেকটা গুছিয়ে নিতে পারবে। তাই এই সময়টাকে কোনোভাবেই অবহেলা করবেন না, এই সময়টাকে কাজে লাগান। দেখুন, এই সময়টা কিন্তু আপনাকে অনেক কিছু দিয়ে যাবে। যাই হোক, খুব সামান্য করে বোঝালাম বা বললাম। পরের দিন আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য নমস্কার।